বারবার উত্তেজিত হয়ে উঠছে খানাকুল ১ নম্বর ব্লক পঞ্চায়েত সমিতি। দীর্ঘ ১ বছর অপেক্ষার অবসান ঘটিয়ে অবশেষে খানাকুল ১ নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখার্জির হস্তক্ষেপে সাধারণ সভা অনুষ্ঠিত হলো। পঞ্চায়েত সমিতির সদস্য নইমুল হকের দাবি, কোনো অন্ধকার কারণে ১ বছর মিটিং হয়নি, বাইরে চাপা উত্তেজনা থাকলেও। পঞ্চায়েত সমিতির সভাপতি শম্পা মাইতি ও সহসভাপতি মিন্টু পাল বলেন, শান্তিপূর্ণ সভা হয়েছে। দেখাবো বিস্তারিত কে কি বললেন। খানাকুল ১ পঞ্চায়েত সমিতিতে এক অন্ধকার কারণে গত ১ বছর ধরে ২০২৫ সালে একটাও সাধারণ সভা ডাকেনি। তার জন্যে যা যা অন্যায় কাজ আধিকারিকরা করে রেখেছেন, তার সঙ্গে যারা যুক্ত, সে বিষয় নিয়ে আজকে সাধারণ সভা আমরা বারবার বলার পর এই বিডিও সাহেব দায়িত্ব নিয়ে সাধারণ সভা ডেকেছেন এবং এক শ্রেণী বলেছিল যে এখানে নাকি কোরাম করতে দেওয়া হবে না। আমরা ৫৮ জন জেনারেল বডির মেম্বার, আজকে ৪৪ জন প্রেজেন্ট ছিল। ৪৪ জনের উপস্থিতিতে পঞ্চায়েত সমিতিকে ভালো করে চালানোর জন্য যারা করাপ্টেড এজেন্সি, তাদের বিরুদ্ধে আইনত ব্যবস্থা নেওয়ার জন্য যা যা করার দরকার আমরা এই মিটিংয়ে সিদ্ধান্ত নিয়েছি যে সেগুলো যেন না করা হয়। এবং আগামী দিনে যে পঞ্চায়েত সমিতির মেম্বারদেরকে সম্মান দেওয়া হচ্ছিল না, এক পঞ্চায়েত সমিতির মেম্বারের এলাকায় অন্য পঞ্চায়েত সমিতির মেম্বার গিয়ে খবরদারি করছিল, পঞ্চায়েত সমিতির মেম্বার তার নিজের এলাকায় নিজের কাজ করার স্বাধীনতা আজ থেকে ফিরে পেল। এটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে। আমি মনে করি তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো সেখানের জয়। দল যেভাবে চালাতে চাইছে সেভাবে আজকে আমার আধিকারিকরা এবং আমার যারা পঞ্চায়েত সমিতির বিভিন্ন কর্মকর্তারা আছেন, তারা হয়তো অদৃশ্য কারণে ডাকতে দিচ্ছিল না, তারাও আজকে নত স্বীকার করে আমাদের সেই পঞ্চায়েত সমিতির মেম্বারদের সকলের দাবি মেনে পঞ্চায়েত সমিতি যাতে সঠিকভাবে পরিচালিত হয় তার অঙ্গীকারবদ্ধ হয়েছেন এবং সেটা লিপিবদ্ধ হয়েছে। আগামী দিনে পঞ্চায়েত সমিতি সঠিকভাবে চালানোর চেষ্টা আমরা সকলে মিলে করব। মিটিংকে যে সফল হলো, আজকের মিটিং সফল মিটিং। তৃণমূল কংগ্রেসের সফল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফল, দিদিমণির সফল। অন্যবারে তো পুলিশ প্রশাসন এবং একটা মানুষ, এলাকার মানুষ আতঙ্কে থাকে যে মিটিং হচ্ছে মানে কোনো ঝামেলা হবে, সেক্ষেত্রে আজকে কি বলবেন? দেখুন, খানাকুলের মানুষ গণতান্ত্রিক প্রিয় মানুষ। যখন কারোর গণতন্ত্র হরণ করা হয় তখনই ঝামেলা হয়। গণতন্ত্র হরণ কিছু না করলে কখনো ঝামেলা হবে না। খানাকুলের মানুষ আগেও শান্ত ছিল, আজও শান্ত আছে, আগামী দিনেও শান্ত থাকবে। ভোটের সময় তৃণমূল কংগ্রেসের জয় নিশ্চিত হবে। আজকে সার্বিক বিষয় নিয়ে কি বলবেন? মিটিং সফল হয়েছে। যারা ১ বছর ধরে মিটিংটাকে আটকে রেখেছিল তারা বিফলে গেছে। আপনার নাম? নইমুল হক, এই পঞ্চায়েত সমিতির সদস্য। আজকে জেনারেল মিটিং ছিল আমাদের। জেনারেল মিটিংয়ে যাদের যাদের ডাকার কথা নিয়ম অনুযায়ী সবাইকেই ডাকা হয়েছিল। অনেকেই আসেনি, আবার অনেকেই এসেছেন। তো ডেভেলপমেন্ট নিয়ে আমাদের মূলত জেনারেল মিটিংটা আজকে ছিল। মিটিংয়ে কোনো অশান্তি বা কোনো কিছু? না, মিটিংয়ে কোনো অশান্তি হয়নি। প্রত্যেকবারই তো হয় না, প্রত্যেকবারে আগে কি হয়েছে না সেইভাবে আমার জানা নেই, কিন্তু এবারে মিটিং খুব সুন্দরভাবে হয়েছে। এবং আপনারা জানেন আজকে লক্ষ্মী পুজো, আমাদের যারা পঞ্চায়েত সমিতির মহিলা সদস্য আছেন ওনারা একটু তাড়াতাড়িও করছিলেন, তারা বাড়ি যাবেন বলে। সেই জন্য সভাপতি ম্যাডাম শেষের দিকে একটু মিটিং উনি সবার অনুরোধ রেখে মিটিং শেষ করেছেন। মিটিং ভালো পরিবেশেই হয়েছে, গঠনমূলক আলোচনা হয়েছে। না না, ওইসব ব্যাপারে কে আসেন, প্রত্যেকের যার যা প্রয়োজন। পঞ্চায়েতের ডাকলে, মিটিং ডাকলে বিডিও সাহেব আসেন। পঞ্চায়েতের যা যা কাজ আছে পঞ্চায়েত সমিতিতে পঞ্চায়েত প্রধানরা আসেন, সব সদস্যরাই আসেন। উনি আরেকটা অভিযোগ তুলছেন যে দীর্ঘ সময় ধরে কোনো সাধারণ সভা হয়নি, আর আগেও বেশ কয়েকবার সেটাকে বাতিল করা হয়েছে, আবার নতুন করে এই প্রথম আবার সভা হবে। না, সভা ডাকা মাঝে মাঝেই হয়েছে, তারপর দেখা গেছে সভাপতি জেলায় মিটিং এসে গেছে।
তারপরে 12 তারিখে ডাকা হয়েছিল, 12 তারিখে আমাদের জেলায় ট্রেনিং দিয়ে দিয়েছে সভাপতি ম্যাডামের এবং অন্যান্য সদস্যদের, সেই জন্য আবার 15 তারিখ করা হয়েছে। তার আগে 23 তারিখে ডাকা হয়েছিল, 23 তারিখে বিডিও সাহেবের মিটিং ছিলেন, সেই জন্য তার ক্যান্সেল করতে হয়েছে। এইভাবে ক্যান্সেল করতে হয়েছে প্রশাসনিক বৈঠকের জন্য, কিন্তু ইচ্ছা করে বা করা হবে না, করার দরকার নেই, এইভাবে কেউ ক্যান্সেল করেনি। চুল্লি নিয়ে যে বিষয়টা বর্তমানে রয়েছে সেই বিষয়টা কি আলোচনা হলো? চুল্লির ব্যাপার নিয়ে আলোচনা হয়েছে। মাঝখানে আমরা অভিযোগ পেয়ে যিনি বর্তমানে চুল্লি চালাচ্ছেন আমাদের গোপাল, ওনাকে ডাকা হয়েছিল, উনি একটা হিসাব দিয়েছিলেন এবং সেই হিসাব সঠিকভাবে দিতে উনি পারেননি, ওনাকে সময় দেওয়া হয়েছিল। তারপরে বিডিও অফিস থেকে কিভাবে ওনাকে চলতে হবে সেইভাবে ওনাকে দেওয়া হয়েছিল। এখন ইলেকট্রিকের বিল বহু টাকা বাকি, টাকা 1 টাকাও জমা দেয়নি। আজকে সিদ্ধান্ত হয়েছে ওনাকে আবার ডাকা হবে, ডেকে পঞ্চায়েত সমিতি আলোচনা করে যা ব্যবস্থা নেওয়া নেবে। পঞ্চায়েত সমিতির সদস্যদেরকে আধিকারিকরা গুরুত্ব দিচ্ছে না, এই বিষয়ে কিন্তু ক্যামেরার সামনে বলছে, কি বলবেন? পঞ্চায়েত সমিতির যারা সদস্য আছেন তাদেরকে গুরুত্ব দেওয়া হচ্ছে না, এটা কিন্তু ঠিক নয়। পঞ্চায়েত সমিতিতে তাদের কোনো কিছু আসলে, যে কোনো ডিপার্টমেন্টে কিছু যাই আসুক, বন্যার সময় তিরপল থেকে শুরু করে কৃষি দপ্তরে বাদাম আসুক বা আমাদের বিএলডিও দপ্তরে অফিসে যাই যে আসুক, ছাগল থেকে, হাঁস থেকে, মুরগি থেকে, সদস্যরা আগে তেমনভাবে কিছুই পেত না। এই তিরপল দেওয়া, যে কোনো সভাপতিও যদি 20টা তিরপল পায়, পঞ্চায়েত সমিতি মেম্বাররাও 15টা তিরপল পাচ্ছে, এইটা আমরা এসে চালুটা করেছি প্রথম। আগে কোনো সদস্যদেরকে সেইভাবে পাত্তাই দেওয়া হতো না পঞ্চায়েত সমিতিতে। আমরা পঞ্চায়েত সমিতিতে দীর্ঘদিন ছিলাম, একটাও তিরপল পাইনি। কিন্তু এখন কোনো সদস্য বলতে পারবে না যে আমরা সভাপতি, সহসভাপতি বা অন্যান্য কর্মাধ্যক্ষরা নিয়ে চলে যাচ্ছে। সমানভাবে আপনারা যে সব ডিপার্টমেন্টে খোঁজ নিন, আপনি কৃষি দপ্তরে যান, যা যা আছে সব সদস্যদেরকে সমানভাবে বন্টন করা হয়। আপনি যদি একটা ছাগল, হাঁস, মুরগি দেওয়া হয় সেটাও তাদেরকে জানানো হয়, তাদেরকেও বলি বিএলডি অফিসে জমা দিতে। এবং তিরপল থেকে শুরু করে যা যা আসে, কাপড় চোপড় বা শীতের যা যে বস্ত্র টস্ত্র আসে, সব সমানভাবেই ভাগ করে দেওয়া হয়। আপনি আধিকারিকদের কাছে গেলেও আপনারা জানতে পারবেন এটা। তাহলে ঘটনা সম্পর্কে কি মিথ্যা কথা বলছে? ঘটনার সময় আমি যেটা বলছি, আমি বসার পর আমি আমার যেটা দেখছি যে পঞ্চায়েত সমিতির সদস্যকে সম্মান দিয়ে, তারাও আপনি পঞ্চায়েত সমিতির সদস্যদেরকেও জিজ্ঞেস করবেন যে আগে তারা কোনো এই পঞ্চায়েত সমিতি থেকে নিয়ম করে তিরপল ভাগ হলে তারা 10টা 5টা তিরপল পেত কিনা। আপনার নাম? আমার নাম মিন্টু পাল, সহকারী সভাপতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতি। বিগত দিনে দেখা গেছে পুলিশ প্রশাসন এসে সামলেছে গন্ডগোল, সেই জায়গায় আজকে আমাদের জানুয়ারি আজ 15 তারিখ, আজ আমাদের জেনারেল মিটিং ছিল এবং মিটিংয়ে সমস্ত মেম্বার, কর্মদক্ষ সবাই জুটেছিলেন। তো মিটিং আমাদের খুব সুন্দরভাবে, সুষ্ঠুভাবেই হয়েছে, কোনো রকম কোনো ঝামেলাও হয়নি, কিচ্ছু হয়নি। যে যার বক্তব্য, যার কাজের দরকার বা যাদের যা জানার প্রয়োজন তারা সবটাই করেছে। আমরা সেইভাবে মিটিংটা করেছি বা শেষও করেছি। আপনার নাম পরিচয়? আমার নাম শম্পা মাইতি, খানাকুল 1 পঞ্চায়েত সমিতির সভাপতি। ময়ূখ রেস্টুরেন্ট অ্যান্ড বারে আপনারা আসুন, নিরাশ হবেন না। এখানে বিভিন্ন ধরনের লিকার পাওয়া যায়। ময়ূখ রেস্টুরেন্ট কাম বার হুগলির হেলান তিলক চকে অবস্থিত। আপনারা সকলে অবশ্যই আসুন।